Pixverse web image generation is live. Upload your image, edit instantly. Change style, lighting. हमारा तो कैमरा साइड है এদিক তাকান এদিক তাকান এদিকে তাকান ফোকাস এদিক ভাইয়া একটু আমাদের সাথে আপনারা জানেন যে আজকে সারা দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে তো পরীক্ষায় ব্যাপক সংখ্যক ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে। আমাদের গাইবান্ধা জেলাতে টোটাল কেন্দ্র ছিল 43টা, তার মধ্যে সদরে ছিল 37টি, ফুলছড়িতে 2টি এবং পলাশবাড়িতে 4টি। তো এই সব কেন্দ্র থেকে টোটাল এই পরীক্ষার মানে যে অসাধু চক্রের সাথে জড়িত এরকম সদরের যে 37টি কেন্দ্র ছিল সেখান থেকে আমরা 37 জনকে অ্যারেস্ট করা হয়েছে। পলাশবাড়ি যেটা আছে, পলাশবাড়ির 4টা কেন্দ্র থেকে 12 জনকে, ফুলছড়ির 2টা কেন্দ্র থেকে ফুলছড়ি থেকে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই সংখ্যা এর মধ্যে তাহলে আপনার 14 আর 37 কত 51 হয়, 51 জন টোটাল পাওয়া গেল। এর মধ্যে দেখা গেল যে আমাদের সদরে টিম 360 ডিগ্রির হাতের যেসব নথি এসেছে সেগুলো তো দেখা যায় 2000 মিনিটের হাঁটা পথ। সমাজ ফারুক হোসেন সহ আমরা 5 জন এসেছিলাম ঢাকা থেকে সুন্দরবন ঘোরার উদ্দেশ্যে। তো আমরা এসে ভুলকাননে উঠেছিলাম। তো একদিন থাকার পর পরদিন সকালে আমরা সুন্দরবন ঘোরার জন্য বের হয়েছিলাম। কিছু দূর যাওয়ার পরে একটা গ্রুপ আসে, ডাকাতের দল। ওরা 3 জন ছিল এবং অস্ত্রধারী, সবার হাতে অস্ত্র ছিল। তারপর আমাদের ওরা আটকে ফেলে। আটক করার পরে আমাদের 3 জনকে রেখে বাকি 3 জন সহ আর যে আরেকজন সহকারী ছিল মালিকের, ওদের সব পাঠিয়ে দিল যে তোমরা যাও টাকা জোগাড় করো। তোমরা টাকা জোগাড় করে পাঠাইলে ওদেরকে আমরা ছেড়ে দিব। এই বলে ওদেরকে ছেড়ে দেয় আর আমাদের বাকি 3 জনকে ওরা নিয়ে যায় ভিতরে, গহীন জঙ্গলের ভিতরে নিয়ে যায়। পরে ওরা আমাদের নির্যাতন করে, আমাকে গান দিয়ে 5টা বাড়ি মারছে, ওকেও আমার বন্ধুকেও মারছে। তো মারার পরে আমরা শেষমেশ বাধ্য হয়ে, আমাদের আগে কোস্টগার্ড নিষিদ্ধ করে দিয়েছিল যে টাকা যাতে না দেই। তারপরে আমরা বাধ্য হয়ে পরে আর কি ফ্যামিলিতে জানাই, ইনফরমেশন দেই। পরে আর কি কিছু টাকা দিয়েও ফেলেছি। আবার ওই টাকাগুলো আবার আমাদের কোস্টগার্ডের দৃঢ়তায় উদ্ধারও করা হয়েছে, বেশ কিছু টাকাই উদ্ধার করা হয়েছে। এবং ওরা যখন বুঝতে পারে যে না, চারদিক থেকে ওদের ঘেরাও করে ফেলেছে আর ওরা থাকতে পারছে না, আর আমরাও খেতে পারছি না, ওরা কিছু খেতে পারছিল না, আর এই কারণে ওরা বুঝতে পেরেছে যখন যে না আমাদের আর উপায় নেই, তখন ওরা নিজেরাই আমাদের ওই ফরেস্ট অফিসের পিছনে এনে আমাদের রেখে পরে ওরা চলে যায়। ওখান থেকে আমরা 1 কিলোর মতো হেঁটে তারপর মেন রাস্তায় আসি। এসে পরে আমরা কোস্টগার্ডের গাড়ি দেখে আমরা ওইখানে যাই। পরে তরলীকৃত পেট্রোলে তা নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? কোম্পানিগুলোর নানা জটিলতায় আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ, বাংলাদেশে 29টা জাহাজ এটার নিষেধাজ্ঞা আরোপের জন্য, আবার ট্রানজিট জটিলতার মাধ্যমে এই নানান
ঘন কুয়াশা, এইগুলোর জন্য প্রতি বছরেই সারা বাংলাদেশেই হচ্ছিল এলপি গ্যাসের সংকটটা থাকে ডিসেম্বর মাসে। তার ধারাবাহিকতায় এই মাসেও এরকম চলতেছে। ডিলাররা হচ্ছিল একদিন প্লান্টে গাড়ি পাঠাইলে একদিনে আমি 30,000 টাকা ভাড়া দিলাম, ওইটা 5 দিন যদি অপেক্ষা থাকে ওইখানে ড্রাইভার স্টাফ ওই ভাড়াটাতেও 5 দিন পর 30,000 নিবে না। ওইটা বেশির কারণে এই দামটা গভর্নমেন্টের 1306 টাকা আমাদের রেটটা নির্ধারণ করেছে, ওইটার উপরেই আমাদের কিনা পড়ে। ডিলাররা হচ্ছে 1300 টাকা মেমো দিচ্ছে এই ভোক্তা অধিকারে বিভিন্ন জরিমানার পর ওনারা স্লিপেই 1300 টাকা, যেটা হচ্ছে ভোক্তা কাস্টমার গ্রাহক পর্যায়ে ওইটা আমাদেরকে দিয়ে দিচ্ছে, অথচ ওনারা রেট নিচ্ছে 1600-1700 টাকা। যেমন গতকালকে আমাদের 30টা মাল দিয়েছে 1600 টাকা, আমরা 1700 টাকা বিক্রি করছি। আর বাংলাদেশে কোথাও ক্যাশ মেমো দিয়ে গ্যাস বিক্রি করে না, আমরাই শুধুমাত্র একটা দোকান যেখানে কাস্টমারকে ক্যাশ মেমো দিয়ে ন্যায্য মূল্যে দাম বিক্রি করি। গত মাসে গভর্নমেন্ট রেট ছিল 35 কেজি 3704 টাকা, ওখানে আমরা পৌঁছে দিয়ে 3700 টাকা রেখেছি। 1250 টাকা যেখানে ওইখানে 1250 টাকাও রেখেছি আমরা। 1250 টাকা ডিলার পয়েন্টগুলোতে নিতে হবে, সেখানে আমরা ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি দিয়েও 1250 টাকা রেখেছি, যেখানে 53 টাকা করে তারা ডিলার পয়েন্টে আমাদের থেকে নিয়ে যেতে হবে। এই যে গত 3 দিন ধরে কোনো সাপ্লাই নেই, আমার চাহিদা হচ্ছে 100 পিস, সেখানে তারা দিচ্ছে 20টা 30টা গ্রাহকের। আমি তো বাইরে বিক্রি করি না, আমার আদাবর এরিয়াতে যারা ধারাবাহিক নিয়মিত আমার রেগুলার কাস্টমার তাদের কাছে বিক্রি করি, কারণ বাইরে যারা নিবে আমার উপর যারা নির্ভরশীল তারা তো অন্য কোথাও পাবে না। সকালে যে ডিলারের কাছে যে গাড়ি পাঠিয়েছেন তারা কি বলেছে? তারা বলছে মাল নাই, গোডাউন বন্ধ। এক গাড়ি আসছে ভোরবেলায় বাড়তি রেটে বিক্রি করে সব চলে গেছে, সকাল 7টার আগেই সব প্রোডাক্ট বিক্রি করে তারা চলে গেছে। তাহলে আপনাদের খুচরা বাজার আমরা দেখছি 2500 থেকে 2200 টাকা বিক্রি হচ্ছে, এটা কেন? ঢাকা সিটির অন্য প্রান্ত 2500, কাস্টমাররাই বলে, আসলে আমরাই তো প্রলোভন দেখাই, ভাই গ্যাস দেন একটা বাড়তি দামে। আমি বাড়তি দামের প্রয়োজন নেই, আমরা যেটা পাই আমার 1500 কিনা হলে 1600-100 টাকা প্রফিট করা লাগবে, বা 1200 টাকা আমার কিনা পড়লে 1300 টাকা। স্বাভাবিকভাবে গত মাসে এই এলাকায় যারা আছে জিজ্ঞাসা করবেন 1300 টাকা 1200 টাকা বিক্রি করেছে। হঠাৎ হচ্ছে 10 তারিখের পর থেকে এই পর্যন্ত ডিলার পয়েন্টে আমরা 1300 কিনেছি, তার 2 দিন পরেই 1500 টাকা। 1500 টাকা কিনে আমি তো 1250 টাকা কখনো সম্ভব না আমার বিক্রি করা, আমার খরচ আছে আছে। আজকে যেমন গেলাম সকালে 23টা গ্যাস নিয়ে, তারা বলছে ভাই প্রোডাক্ট নেই, আসলে জানাবো তাও দাম বলে না। দাম যখন যেটা কাস্টমার বলে ভাই একটা গ্যাস দেন, দাম যাই হোক ওইটা তো আমি জালিয়াতি করতে পারবো না। পাড়া মহল্লায় আমার দোকান, ফেরি করে বিক্রি করলে কাস্টমারের কাছে এক এক দিন এক একজনের কাছে বিক্রি করতে পারবো। সুমনান, উনি যেমনটি বলছিলেন এই সংকট মূলত ডিলার পর্যায়ে রয়েছে, তারা সেই ডিলারের কাছ থেকে কিন্তু সরবরাহ পাচ্ছে না, যার কারণে কিন্তু সেটির দামও খুচরা বাজারে বৃদ্ধি পেয়েছে। বাসা বাড়িতে যেমনি লাইনের গ্যাস নেই তেমনি সিলিন্ডারও পাচ্ছেন না নগরীর মানুষ। এই মুহূর্তে রাজধানী সহ সারা দেশে এই গ্যাস সংকট রয়েছে। যদিও ডিলাররা বলছেন তাদের যে অবরোধ তারা তুলে নিয়েছেন, তারপরে কিন্তু এই বাজারে গ্যাস সংকট রয়েছে, নগরবাসী দুর্ভোগে রয়েছেন এই গ্যাস সংকটের কারণে। সুমনা ছিল আমার কাছে আদাবাদ থেকে গ্যাস সংকটের সর্বশেষ তথ্য। সীমান্ত, ধন্যবাদ আপনাকে।